তাহলে খাঁচা জিবরা চলইয়া রসুল ইসলামের দরবার আইয়া হাজির হইল। কইলিয়া রাসূলুল্লাহ, আমি আপনার তারিফ করলাম, আপনার দুই দুস্তর তারিফ করলাম, আমার জিহ্বাটা খাটি দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই ফরিয়াদ ফরিয়াদ বেহুশ হইয়া পড়ি যায়। খাবে দেখল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ জইল। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুজনে আল্লাহ নবীর কাছে কইরা যে ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কইরা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মানুষটা আপনার তারিফ করছিল, তার জিহ্বাটা খাটিতে হচ্ছে। রসুল পাককে বললেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিহ্বাটা আমার আছো দেও, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা চলইয়া মুখের ভিতরে রাখি দেন। জিহ্বা যেমন আসিল ঠিক সেইভাবে ওইগুলো গিয়া মুফতি শফি সাহেবের একটা কিতাব হইল কাশকুল। ও কিতাবে ওটা ঘটনা লেখছেন যে আরিফুল্লাহ ইবনে জাকাব ইয়ামানি এক মশহুর ওলি আল্লাহ, তার অভ্যাস আছিল মদিনা শরীফ আইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সামনে খাড়া হইয়া আল্লাহর নবীর তারিফ করতা, হযরত আবু বকর সিদ্দিকের তারিফ করতা, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর তারিফ করতা, জিয়ারত করতা। এক হিংসুকে দাওয়াত দিলিয়া আর দুই গোলাম রাখছে আপসি, আর দুই এত দর্শ হইল কইল আর করবেন তারিফ কইয়া তার জিবরা খাল কাটি ফেলাইছে, কখন লাউজ হইলেন গালি। তাহলে খাঁচা জিবরা চলইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইয়া হাজির হইল। কইলিয়া রাসূলুল্লাহ, আমি আপনার তারিফ করলাম, আপনার দুই দুস্তর তারিফ করলাম, আমার জিহ্বাটা খাটি দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই ফরিয়াদ ফরিয়াদ বেহুশ হইয়া পড়ি যায়। খাবে দেখল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ জইল। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুজনে আল্লাহ নবীর কাছে কইরা যে ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কইরা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মানুষটা আপনার তারিফ করছিল, তার জিহ্বাটা খাটিতে হচ্ছে। রসুল পাককে বললেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিহ্বাটা আমার আছো দেও, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা চলইয়া মুখের ভিতরে রাখি দেন। জিহ্বা যেমন আসিল ঠিক সেইভাবে ওইগুলো গিয়া তার ঘুম থেকে উঠিয়ে দেখো যে তার জিহ্বা আবার ঠিক হয়ে গেছে কি জানা আসলে 15 বছর তাই না ইয়া আবার তারিফ করতা। আজকাল ভারবা লেগে রোজার সামনে তারিফ করতা, আপনার জিহ্বা কাটি বেলাই দিব ও আমির বাচ্চা ওই জন্য হতা দিও আমি তারিফ করার মাঝে বেটা দাওয়াত দিছে, দাওয়াত হইয়া গিয়া দেখো লিল্লাহ লিল্লাহ কতবার সব উগুর হয়েছি। কইলার আল্লাহর হাওলা দাওয়াত খাইয়া এর বাদে বেটা কইলা আপনার একটা যদি দেখাইতাম গরুর কুলার দিয়ে দেখে বান্দর বইছে। কইল সাহেব ও বান্দর হইলে আমার বাবা আপনার লোকে বেদমি খসলে আল্লাহ বান্দর বলাই দিয়েছে। আমি গরু লাগালে কই বেলাই কইলাম না, তোমরা ছাত্রগুলো খেয়াল করিও দিও। মুফতি শফি সাহেব একটা বক্তব্য করছেন, কইলা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কবর শরীফ জিন্দা নয়, কিয়ামত পর্যন্ত রসুল পাকের মুজিজা জারি আছে। সুবহানাল্লাহ। আমি কইলাম না ওলামায়ে দেওবন্দে উঠলে যদি তারা হলার বাদে তারাও একটু চিন্তা করবা। মুফতি শফি সাহেব কইলা যে এটা এক দু নেই, তার কইলা ये सैकड़ों वाक़या है, হাজারো ঘটনা রয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমরা মদিনা শরীফের লোকের তাল্লুক মধ্যে হইবার লাগি আকিদার দরকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ বাহর দোয়া করে দিব বলি দেখুন জানি আমি আপনার ছাত্র এটা বুঝে কিছু করতে আসি সেইটা উঠলে আজকাল খেয়ে কিতাব হলো করি বসে ধরি ভাব রাখতে কিতাব করবা বলে খুব যদি সুরেলা ওয়াজ হয় আর যদি খুব দোয়া করতে সময় বাবু ধইয়া দিতে পারে টাল এক সাইড লম্বা করি কইবা বাবা হলো রে তুমি মানুষ ঠিকও হইলা
ইকবাল এখন যা কামাল আসলে দায় কামাল যে কামিল হইতে তার আওয়াজ কামিল হইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কোন আজানে ইলে শান্তি দিতে পারছে না বিলাল আজান উঠলে রসুল পাকল খলিজাটা রসুল পাক ইসলামে বিলাল রে কইতা বিলাল তুমি আজান দিয়ে আমার খলিজা ঠান্ডা করো কিচ্ছার বইত না আবু দাউদ শরীফের রিওয়ায়াত যা কামালাস নে দেয় কামাল মুস্তাফা গুয়ারি না ইয়া বিলাল জিকির বলে তার জিকির তো পছন্দ কিছু ড্যান্সিং দিয়া জিকির হইলে আমার ভাল লাগে হজরত সাহেব কইলা কইতা রানি যে তুমি তো বেবনা হইয়া জিকির করিও আল্লাহু আকবার জি আল্লাহু আকবার ভুল খোঁচতাতে ভুল এটা মাঝে ঢুকাইতে হয়েছে জি খেলে বলে ইটা হইলে বকরু আওয়াজ সৈদা সাহেব দার্শনিক মানুষ আসলা এগুলো উঠে এখন তুমি বকরু তোমার আওয়াজ বকরু মানুষ বকরু হয়ে গিলা আটতে সময় স্টাইল করি আটে এগুলো আটা বকরু কথা বুঝছেন না দি বিনীত হবে আটত রসুল স্লাইটলি বেড হয়ে আটতা বিনয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারকাজুল মাথাওয়াজি দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সব বিনয়ের মারকাজ মুহাম্মদ রাসূলুল্লাহ গাজার উপরে সোয়ার হয়েছে মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে এহালত করতে করি হয় তোমার গাজার গদ্য কষ্ট এতে হলো আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু হয় যে মুনাফিক লাহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিমু বিলকা রসুলে পাকর গাদা চড়ছে বলা এর মধ্যে সাহাবি হলো জুতা দিয়ে বাড়িয়েছেন হাজুর ডাল দিয়ে বাড়িয়েছেন বুখারী শরীফের রিওয়ায়াত কিতাব সুলে 2 নম্বর হোসেলের রিওয়ায়াত বুঝেননি এই যে এর লাগি তো আল্লাহ কই যে নবী তোমার শালটা আমি দেখাইব দুনিয়ার থাকতে বেরাজ দাওয়াত দিয়ে দিছ না বেরাজ দাওয়াত দিয়ে দিছ সারাইতা মিন হারামিন লাইলা নীলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ইগো দুরূদ শরীফ লাগি আমি আল্লাহ পাকের বলো কই বাকরি বাকি খবর কোদ কবলিট জি كل 1 মিনিট الله آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه وعلى بيته أجمعين اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له আল্লাহ আপনার বাবা আদম আলাইহিস সালামে তোমার হাবিবের ওসিলা লইয়া তোমার কাছে মাফি চাইছিল তুমি মাফ করিয়া দিছ আমরা তাহলে তাহলে তোমার হাবিবের ওসিলা দিয়া ভিক্ষা চাইলাম আপনার বাবা আপনার আবাব আজদাদ তামা মুর্দে গালক মাফ করি দেও ইয়া আল্লাহ বড় মেহরবানি করি আপনার বাচ্চা কাচ্চা দিছ আমরা খেউরে আওলাদ দিস শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রাখো তোমার গোলামির উড়ে মুঠোয়াইল রাখিও দুনিয়ার মুসাফিরি শেষ হইলে গুলা থেকে বাক সাফ করি আল্লাহ আপনার কলমা জবর আল্লাহু আল্লাহ হবে রে উর্জে সবা কলমায়ে তৌহিদ মেরে জানো দিল সে হরওয়া খুদায়া বকে বলি ফাতেমা কেবল কৌলে ইমা কুলুব খাতেমা আল্লাহ বাবা তোমার খলিজার টুকরা আপনার ওসিলা দিয়ে ভিক্ষা চাইলাম আপনার মৌতের সময় আপনার কলমা নসিব করিও তুমি বিদায় করিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম